শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী ও কুমারী পূজা আজ ঢাকের বাদ্য, কাঁসার ঘণ্টা আর শঙ্খধ্বনিতে দেবীর আরাধনায় সামিল হয়েছেন নানা বয়সের ভক্তরা। দেবীর মাতৃরূপ পূজিত হয় কুমারী হিসেবে, তাই তো কুমারী মেয়েকে সাজিয়ে মাতৃরূপে পূজা হয় এই দিনে। একই সঙ্গে ভক্ত অনুরাগীরা মায়ের কাছে মন খুলে তুলে ধরেন সব চাওয়া। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় ফারজানা হাসিনের রিপোর্ট। কুমারী পূজায় কুমারী মেয়েকে দেবীর মাতৃরূপ ও নারী শক্তিরই প্রতীক হিসেবে মন্দিরে পূজিত হয়। সঙ্গে ঢাকের বাদ্য, কাঁসর ঘণ্টা আর শঙ্খধ্বনিতে দেবীর আরাধনায় মগ্ন হয় নানান বয়সী ভক্তরা। অষ্টমী তিথির এ পূজায় দেবীর ৯টি শক্তিকে উৎসর্গ করে ৯টি পাত্রে বিভিন্ন রঙের পতাকা স্থাপন করা হয়। পূজা শেষে দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। নিরাপত্তা ব্যবস্থা ভালো, আমাদের নিজস্ব সিকিউরিটি আছে, তারা ৩ পালায় ভাগ হয়ে এখানে নিরাপত্তা বিধান করছে। আয়োজনগুলো অত্যন্ত নিয়ম মাফিক, আমাদের পূজার নির্ঘণ্টে লেখা আছে যেভাবে সেভাবেই। ভোর থেকেই মণ্ডপে ঢল নামে ভক্ত দর্শনার্থীদের। দেবীর চরণে অঞ্জলি দিয়ে তারা প্রার্থনা করেন শান্তি, সমৃদ্ধি আর অশুভ শক্তির বিনাশ কামনায়। আমাদের দুজনেরই প্রথম পুজো, আমরা এসেছি মণ্ডপে। আসলে অসুর বলতে এখানে শুধু যে মহিষাসুর সেটা না, মানুষের মনের মধ্যে যে অসুরটা থাকে সেটা যেন বিনাশ হয়। এবারে মায়ের সাজসজ্জাটা একটু অন্যরকমই লাগলো আমার কাছে, আর এবার সবকিছু অনেক সুশৃঙ্খলভাবে হয়েছে। দেবীর কাছে চাওয়া হচ্ছে প্রথমে আমার নিজের পরিবারের মানুষগুলো প্রত্যেকে যেন ভালো থাকে এবং তারপরে দেশের মানুষ যেন ভালো থাকে। দেবীর কাছে চেয়েছি দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাক, সবাই যেন শান্তিতে থাকতে পারে এবং নির্বিঘ্নে পূজা মণ্ডপে পূজা করতে পারে, কখনো যেন ভয় ভীতি সৃষ্টি না হয়। অষ্টমীর পূজা উপলক্ষে মণ্ডপে এসেছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্টজনরা। আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকেরা পুরো এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন, যাতে ভক্তরা নির্বিঘ্নে পূজা অর্চনায় অংশ নিতে পারেন। বনানী পূজা মণ্ডপে ভক্ত আর দর্শনার্থীদের উপস্থিতিতে তৈরি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ। ভক্তদের বিশ্বাস, অঞ্জলি আর প্রার্থনায় মিলবে দেবীর আশীর্বাদ জীবনের সকল ক্ষেত্রে। বনানী পূজা মণ্ডপ থেকে ফারজানা হাসিন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।